রাজ্যের একাধিক স্কুলে ট্যাবের টাকা গায়েবের ঘটনায় নাম উঠে এসেছিল। সেই ঘটনা তদন্তে নেমে আগে চোপড়া এলাকা থেকে 20 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন চোপড়া ব্লকের মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে চোপড়া ব্লকের মাঝিয়ালি এলাকা থেকে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অন্যদিকে গোয়ালপুকুর কিচকতলা হাই স্কুলে 13 জন পড়ুয়া ট্যাবের টাকা গায়েবের ঘটনা সামনে আসে এবং স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আগেই এই মামলার ওপর উমর ফারুক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ নেয়। তাকে জেরা করে মমতাজুল ইসলাম ওরফে জুয়েল নামে এই শিক্ষকের নাম উঠে আসে। পুলিশ অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। আজকে আমাদের প্রতিযোগিতা হচ্ছে আমাদের ইসলামপুর সাব ডিভিশন 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাইমারি এবং নিম্ন বুনিয়াদী এসএসকে জুনিয়র বেসিক আছে। এখানে 8টি সার্কেল অংশগ্রহণ করেছেন এবং এখানে আমাদের খেলার ইভেন্ট আছে 34টি। এখানে সব সার্কেল থেকে প্রতিনিধিরা এসেছেন এবং বাচ্চাদের সবাইকে নিয়ে এসেছেন। এখান থেকে আবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা আবার ইসলামপুর থেকে আমাদের সাব ডিভিশন থেকে জেলাতে যাবে, ডিস্ট্রিক্টে খেলা হবে। সেখান থেকে আবার যদি আমাদের ফার্স্ট হয় তাহলে স্টেট পর্যন্ত যাওয়া হবে। আজকে আমরা এই 2024-25 সেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি। আজকে কি 40তম হচ্ছে আজকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জলিল হাসান, আমি সাব ডিভিশন খেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ। প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ি প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল 11টা থেকে। প্রথম 50 জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর বিধি এবং ইউরোলজি বিশেষজ্ঞ ডক্টর নবীন কুমার রেড্ডি রোগী দেখতে আসছেন আগামী 31 জানুয়ারি অর্থাৎ শুক্রবার। শুধু তাই নয়, আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার রোগী দেখতে আসছেন পেটের রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ফরিদুদ্দিন এবং স্পাইন স্পেশালিস্ট অর্থাৎ মেরুদণ্ড বিশেষজ্ঞ ডক্টর অভিষেক সোনি। তাহলে দেরি কেন? নিজেকে এবং নিজের আপনজনকে ভালো রাখতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ, হাসপাতাল রোড, মেডিকেল পাশে, ফালাকাটা, আলিপুরদুয়ার। যোগাযোগ করুন 9832372922 নম্বরে। ধন্যবাদ। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ চাকুলিয়া থানার হাপতিয়া এলাকার এক বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার নাম সুনীতি মল্লিক। পরিবার সূত্রে জানা গিয়েছে গ্রামের কয়েকজনের সাথে গত 25 জানুয়ারি কুম্ভ মেলায় গিয়েছিল। গত 27 জানুয়ারি কুম্ভ মেলায় পৌঁছায় ওই বৃদ্ধা। ঘটনার দিন স্নান করে ওঠার সময় হুড়োহুড়িতে নিখোঁজ হয়ে যায় ওই বৃদ্ধা। অনেক খোঁজাখুঁজির পরেও এখনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা। আমার নাম সমতি মল্লিক। আমার শাশুড়ি কুম্ভ মেলাতে গিয়েছে। বাড়ির থেকে বেরোচ্ছে 24 তারিখে। ওরা বৃন্দাবন টিন্দাবন ঘুরতে গিয়েছিল। তারপর ওরা গিয়েছে ওখানে 27 তারিখে। 28 তারিখে মঙ্গলবার মানে ভোর 1:30টায় ওরা চানে বেরিয়েছে। চান টান করে ঘাটের থেকে যখন উঠছে তখন খুব জোরে একটা ধাক্কাধাক্কি হয়েছে। ব্যারিকেড ভেঙে দিয়েছে। তখন থেকে আমার শাশুড়ি ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা অনেক কান্নাকাটি করেছি, চিন্তা করেছি, খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। এখন আমরা সবাই বাড়ির দুশ্চিন্তায় আছি। এখন আপনারা যদি দয়া করে একটু খোঁজার ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটু মানে নিশ্চিন্তায় থাকতে পারি। অনেকই টেনশন হচ্ছে। আচ্ছা, কুম্ভ মেলায় যে ধাক্কাধাক্কিটা হয়েছিল সেদিনকে তো টিভিতে খবরে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কি মারাও গেছেন। হ্যাঁ, তো ওইরকম কি কোনো খবর এসেছে? না, ওরকম তো আসেনি। আমরা দেখতেছি অনেকেরই ছবি টবি দেখি। আমার শাশুড়ির মতো কাউকে দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওরকম তো মুখ বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। আচ্ছা, ওনার সঙ্গে কি আরো কেউ ছিলেন? হ্যাঁ, আরো কেউ ছিলেন, মানে 4 জন ছিলেন, কিন্তু 3 জন ওরা আলাদা হয়ে গেছে। আর আমার শাশুড়ি কোথায় ধাক্কায় চলে গেছে, ওরাও খুঁজে পাচ্ছে না। যারা আলাদা হয়েছে তাদের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। ওরা বলছে আমরা খুঁজতেছি, পাচ্ছি না। তো আপনার শাশুড়ির কাছে কি মোবাইল নেই? না, সব মানে ডকুমেন্টস, মোবাইল সবই রুমে রেখে চান করতে গেছিল। চান করতে গিয়ে ধাক্কাধাক্কির সময় সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। ওনার কাছে কোনো প্রমাণ, কোনো কারো ফোন নম্বরও কিচ্ছু নেই। কি নাম আপনার? আমার নাম সমতি মল্লিক। আমার শাশুড়ির নাম সুনতি মল্লিক। বাড়ি?
বাড়ি হাতিপা কানকি ধাম।